শুরু হলো টি10 লিগের অষ্টম আসর আর দ্বিতীয় দিনেই উঠল টুর্নামেন্ট নিয়ে বিতর্ক। একটি নোবলকে কেন্দ্র করে পুরো টুর্নামেন্ট নিয়েই উঠছে প্রশ্ন। এমনকি উইজডেনের মতো সংবাদ মাধ্যমও আঙুল তুলছে এই নোবল নিয়ে। বিতর্কের শুরুটা টি10 লিগের অষ্টম আসরের পঞ্চম ম্যাচে, যেখানে মুখোমুখি হয় স্যাম্প আর্মি এবং নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে স্যাম্প আর্মি সংগ্রহ করে নির্ধারিত 10 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে 135 রান। 32 বলে অপরাজিত 75 রান করেন ওপেনার ফাফ ডু প্লেসি। সেই 136 রানের টার্গেটে ব্যাট করতে নামার পরেই ঘটে নো বলের ঘটনা। দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন সংযুক্ত আরব আমিরাতের বোলার হজরত বিলাল। এসে ওয়াইড দেন, উইকেটও তুলে নেন ডানহাতি এই ফাস্ট বোলার। কিন্তু ওভারের তৃতীয় বল করতে এসে করে বসেন বিশাল এক নো বল। সেই বল দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্বের দর্শকরা। এমনকি ডাগআউটে বসে থাকা প্রতিপক্ষ প্লেয়ার থেকে শুরু করে নিজ দলের ফাফ ডু প্লেসি সবাই হাসছিলেন এমন নো বল দেখে। কমেন্ট্রেটররাও বলছিলেন, এত বড় নো বল কিভাবে সম্ভব? সাধারণত পূর্ব পরিকল্পনা না থাকলে কোনোভাবেই এত বড় নো বল হওয়ার সম্ভাবনা নেই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আর তাই এত প্রশ্ন উঠছে বিলালের করা নোবল নিয়ে। এমনকি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নারও এক টুইট করেন এই নোবল নিয়ে, জানতে চান এটা ফ্রি হিট কিনা। এমনকি টি10 লিগ নিয়ে মজা করতেও ছাড়েননি তিনি। তবে বিলালের নো বলে ফিক্সিং এর প্রশ্ন তোলার পেছনে কারণও আছে যথেষ্ট। এর আগেও এই টুর্নামেন্টে দেখা গিয়েছে এমন ঘটনা। 2021 সালে টুর্নামেন্টের দল পুনে ডেভিলসের ব্যাটিং কোচ এবং 2 মালিককে জরিমানা করা হয় দুর্নীতিতে জড়িত থাকার কারণে। আসার জাইদি, পরাগ সানগাভি এবং কৃষাণ কুমার চৌধুরীকে করা হয় ভিন্ন ভিন্ন জরিমানা, দেয়া হয় নিষেধাজ্ঞা। সর্বশেষ আসরেও এমন অস্বাভাবিক নোবল কাণ্ড দেখা গিয়েছিল এই টুর্নামেন্টেই। এছাড়া এই লিগে খেলা অনেক ক্রিকেটারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। অবশ্য এমন বিতর্কিত নো বলের ম্যাচেও বড় ব্যবধানেই জয় পেয়েছে হজরত বিলালের দল স্যাম্প আর্মি। একটি মাত্র ওভার করা এই পেসারও খুব একটা খারাপ করেননি। 9 রানে নিয়েছেন 1টি উইকেট। এর আগে গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও সাকিব আল হাসানের বাংলা টাইগার্সকে হারিয়েছিল স্যাম্প আর্মি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।